এই বছর এই গাভিটার 9টা বছর হয়েছে। লাভ বেশি হয়, বেচার জন্য ষাঁড় গরু বেশি। গাবিতে খরচ বেশি হয়। বেশি হয়। এই যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা কি বকন না ষাঁড়? ষাঁড়। ষাঁড় বাছুর, এটা কি এই গাবিরই? এই গাভিরই। আর ওই পাশে একটি গাবি দেখতে পাচ্ছি, আরেকটি। ওইটারও ষাঁড় বাছুরই। ষাঁড় বাছুর। হ্যাঁ। কি কি খাবার দিচ্ছেন আপনি? খের খাবার দিচ্ছি আর গুড়া খাবার দিচ্ছি। খের আর গুড়া। কিসের গুঁড়া? ধানের গুড়া। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামে এখানে একজন ভাই, যিনি দেশি গরু পালন করেন। কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে, খরচের পরিমাণ কেমন, কিভাবে পালন করলে সহজেই লাভবান হওয়া যাবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনি গরু পালন করেন কত বছর যাবত? আজ 10 বছর যাবত। কয়টা থেকে শুরু করেছিলেন? একটা থেকে শুরু করছি। এখন কয়টি আছে? 5টি আছে। আরো কি বিক্রি করছেন? বিক্রি করছি। এই যে গরু পালন করতেছেন, এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, লাভ আছে। কিভাবে পালন করেন আপনি গরুগুলো? গরুগুলো সকাল হইলে গোসল করান লাগে, ঘাস কাটুন লাগে, খাদ্য খাওয়ান লাগে, এই মিলেই। সারাদিন কয় ঘন্টা সময় লাগে আপনার? 2 থেকে 3 ঘন্টা সময় লাগে মাত্র? হ্যাঁ, খোলামেলা খাওয়াই যে। খোলামেলা পরিবেশে গরু পালন করা কি লাভ বেশি? লাভ বেশি তো। কোন ধরনের গরুতে লাভের পরিমাণ বেশি হয়, গাভী গরু না ষাঁড় গরু? ষাঁড় গরু। কিভাবে সেটা? এটা খরচ কম, গাভী গরুর খরচ বেশি। গাভীতে কেমন খরচ? গাভীতে মনে করেন যে একটা গরু আছে 10টা বস্তা লাগে, আর এটার মধ্যে 10টা বস্তা লাগে না। আপনি সামনে কি বেশি আকারে পালবেন? হ্যাঁ, পালবো। কোন ধরনের গরু পালবেন, গাভী না ষাঁড়? ষাঁড়। ষাঁড় গরু পালন করবেন। হ্যাঁ। এই যে আপনার এখানে একটি গাভী দেখতে পাচ্ছি, এই গাভীটার নেঙ্গুরটা কাটা কেন? নিঙ্গুরটা আরে ভেঙে গেছিল। মানে ঘাস খাওয়াইতে নিয়ে গেছিলেন? হ্যাঁ। আর এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এই গাভীর কয়টা বাছুর হয়েছে? এই বছর এই গাভীটার 9টা বছর হয়েছে। 9টা বাছুর হয়েছে। হ্যাঁ, 9টা বছর। একটা গাভী থেকে? একটা গাভী থেকে। তাহলে তো গাভী গরুতেই লাভ বেশি হয় মনে হয়। লাভ বেশি হয়, বেচার জন্য ষাঁড় গরু বেশি। গাভীতে খরচ বেশি হয়। বেশি হয়। এই যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা কি বকন না ষাঁড়? ষাঁড়। ষাঁড় বাছুর, এটা কি এই গাভীরই? এই গাভীরই। আর ওই পাশে একটি গাভী দেখতে পাচ্ছি, আরেকটি। ওইটারও ষাঁড় বাছুরই। ষাঁড় বাছুর। হ্যাঁ। কি কি খাবার দিচ্ছেন আপনি? খের খাবার দিচ্ছি আর গুড়া খাবার দিচ্ছি। খের আর গুড়া। কিসের গুঁড়া? ধানের গুড়া। ওই গুঁড়া খাওয়ান? হ্যাঁ। এই যে গরু পালন করতেছেন, নিজের কাছে কেমন লাগে? নিজের কাছে খুব ভালো লাগে। এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি গৃহস্থী করি। সব মিলিয়ে কেমন আছেন? সব মিলে ভালোই আছে। অনেকেই তো গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণটা কি? এটার লস আমার কাছে আমি কইতে পারতাম না। এটার লস আমি এখনো পাইছি না। আপনি লাভবান আছেন? হ্যাঁ, আমি লাভবান আছি। যারা একবারে নতুন আছে, তারা কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে? ওরা কেউ সামর্থ্য বুঝে, কেউ 5টা করে, কেউ 10টা করে, কেউ 2টা করে, কেউ 1টা করে। ধরেন আমার অর্থের দিকে কম আছে, আমি কয়টা থেকে পালন করলে ভালো হবে? 2টা থেকে পালন করলে ভালো হইব। গাভী না ষাঁড়? প্রথম গাভী কিনলে আরো বেশি ভালো। বংশ বিস্তার হবে। তার মানে গাভী থেকে শুরু করতে হবে নতুন যারা আছে। নতুন যারা, গাভীর থেকে একটা গাভী, একটা ষাঁড় গরু, তারপর আস্তে আস্তে বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন প্রান্তিক খামারি উনি বললেন ষাঁড় গরুতে লাভের পরিমাণ বেশি, কিন্তু গাভীতে সময় লাগে বেশি, লাভের পরিমাণটা কম হয়। ওনার জন্য উনি ষাঁড় গরুগুলো পালন করেন। প্রিয় দর্শক, আপনারা 2-1টি গরু পালন করুন, ষাঁড় অথবা বকনা, আপনার যেটা ভালো হয় ওই ধরনের গরু পালন করুন। গরু পালনে লাভ হয়। গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করে রাখুন, আর আপনি নিজে সময় দিবেন, সেক্ষেত্রে খরচের সংখ্যা অনেক অংশে কমে আসবে, আপনি সহজেই লাভবান হতে পারবেন। গরুর পাল বাড়াতে হলে আপনার গাভী গরুটা পালন করতে হবে। আস্তে আস্তে বংশ বিস্তার হবে, গরুর পাল বেড়ে যাবে। প্রথমে দেশি গরু দিয়ে শুরু করুন। যখন গরুর পাল বেড়ে যাবে, আপনি পালন সম্পর্কে জানবেন, তখন
হলিস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করবেন। হলিস্টাইন ফ্রিজিয়ান গরু দুধ দেয় 30, 32, 40, 50 লিটার করে। দুধ বিক্রি করে প্রতিদিনের খরচ আপনি এখান থেকেই মেটাতে পারবেন, অথবা ষাঁড় গরু পালন করতে পারেন। বকনা অনেকেই দীর্ঘস্থায়ীভাবে গরু পালন করে, আবার অনেকেই 3 থেকে 4 মাস গরুগুলোকে রেখে মোটা তাজাকরণ করে তারপর বিক্রি করে দেয়। আপনারা যেভাবে ভালো হয় ওইভাবেই গরু পালন করুন। গরু পালনে লস নেই, লাভ হয়। এর পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করুন। দুয়ে মিলে একটা সময় এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। তাই আজ থেকেই 2-1টি গরু পরীক্ষামূলকভাবে পালন করা শুরু করুন। আপনি লাভবান হবেন। আপনি কখনো ঠকবেন না। ধন্যবাদ।